গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে তে সাজদা দেওয়ান লাগবে দেখতে আইসে নিয়ে আসো তারা পুলিশে সারিগুলদা গেরাও দিয়া কয় দরজা খুলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেখে পুলিশ করি কয় কারাইরা হ্যাঁ কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতাম কই দৈরা নেবেন না বেড়ায় কোন জায়গা তাই সে হলো ধরতা এটি দৈরা নেবেন না বেড়ায় আরে খবর দিলে যাবার ধরবি কীর্তি মার খাবা কয় না খবর দিলে তো যাই তুই ধরতে ইস্যুত কীর্তি আরেক সিফাইয়া কয় স্যার হ্যান্ডকাফ বেয়াদব আমারে কয় হ্যান্ডকা সাবধানের সামনে সামনে আরো পুলিশে আটতে আছে আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বায় রাজা আব্বা বেড়াইতের মতো গেছে পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় যে সবাই কয় আমরা আব্বা মুচকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয়টা কি শুনতে বারবার ভাল লাগে নাকি কিন্তু শুনলে না মানি না আবার ইচ্ছা লাগে নাকি শুনতে কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না কয় না এটা তো শুনলে আবার জিজ্ঞান করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বয় আত্মা ধরছে ধরা ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐশি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা ধৈর্য ধরে বল কয় পরীক্ষা সবাই রেডি রেডি কাফে গেল রে পরীক্ষার কত না কাঁপতে আছে কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে কাফার আওয়াজ শুননা হেডমাস্টার স্যারে তার রুমও গিয়া দেহে তেও কাফে টুলো কাফে স্যারে কয় কাফো কেন কয় স্যার কাফি না তো তুমি কাঁপতে আসো তে কাফা থামানের লেগে সামনের টুলো ধরছে হেইটা বেড়াইয়া কাফো নিচেরটা বন্যাটা দরুনিটাতে তিনজন কাঁপতে আছে স্যারে কারো তুমি একটা কাফাকাফি করতেছো কেন কয় স্যার কাফি না তো স্যার আমি কই কাঁপতে আসো তুমি কও কাফো না কয় স্যার কাফা কি দেখছে কাফা শুরু হইবে কতক্ষণ পরে না কয় কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে ওখানে তো শুরু হয়ে পড়ছি না কাফা আপনারা কিন্তু পরীক্ষা ওখানে শুরু হয়েছে না কাপ দিয়েন না পরীক্ষা কটা রে কথা কনা কয়টা রেডি এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো কেন শুনবো শোনো আব্বাই পরীক্ষা দিয়েছে 40টা দিয়া কি আব্বাই ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন না প্লাস ফার্স্ট করণের পরে আল্লাহ একদিন ডাক দিয়েছে ইব্রাহিম করে তার লাভি দেখেন কই তুই যে 40টা পরীক্ষা ফার্স্ট করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার কয় পুরস্কার লাগতো না আপনি খুশি নি কারণ খুশি হইয়ে তো দিতাম কই কত হইলে আপত্তি নেই আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম পরীক্ষাটি যেমন বড় পুরস্কারটা শুরু না বড় কত বড় পুরস্কার কত বড় পুরস্কার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তাহলে উনি আমরা কি না হয় আব্বা উনি নামটার কি হয় তাহলে আব্বারতে যদি খেয়াল করেন সিহন কথা আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুত হিসাবে উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি আমরা সন্তান ফুতাইত ইব্রাহিমের ফুতাইত এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাইত আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি যেহেতু আব্বারতে 40টা নিছে হেই বাহের ফুতাতে 2-4টা হইলেও আল্লাহ তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রাখি তা আমরার পরীক্ষা হইলে আমরাও ফাঁস করে আলাম সব আল্লাহ লাগে না কেন এবার আসেন আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি প্রশ্নের ভিতরে কী ছিল আব্বাই কেমনে ফাঁস করলো এটি জানা দরকার আছে নিও 1 নাম্বার পরীক্ষা আব্বা তখনও দুনিয়ায় আইসা না আব্বাই দুনিয়াতে আসে নাই ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আলা ওনার নাম হলো নমরুদ কিরুদ নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা তে খোদাই হলেন না আরও আছে নাউজুবিল্লাহ মাত্র শুরু হয় না
তো এই আমি বড় খোদা কইয়া সেরা এরপরে তে করছে কি কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবা। এই ঘোষণা দিয়াতে যখন ঘুমাইছে কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তে কিটা করছে? নমরুদে যখন ঘুমাইছে স্বপ্নে দেখে একটা শুধু সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা সেরা নমরুদের কাছে খেরুইছে, খেরুইয়া তারে কানও দইরা বোয়াইছে, ফায়ের জোতাডি খুললা। আরে ফিডার লগে তার গাল সাফা হিলাই লাইছে, মাথার গিলু বেড়ে বুটুরে বাড়ি গেছে গা। এখন তো কাশ দিল, মগজ বাড়য়, রক্ত বাড়য়। এরপরে গিয়ে হাসি দিল, তার নাহে মুহে সোহে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়য়। তে এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে তো ঘুমেতে হুমাগু কইয়া ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে দর্শে, মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দেখ, আপনি কি শুরু করছেন? আপনি যদি আপনি কান্নাকাটি করে ফাঁসের গড় আমরা আপনার বান্দা আছে না? আপনি যদি আল্লাহ অন্ত সকলে বান্দা না, তো বান্দারা যদি শুনে যে আল্লাহ এমনি চিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরেন। নমরুদে চিল্লান দেখো, স্বপ্নে দেখছি আমি, কাঁদবা কি তুমি? আমি কি দেখছি তুমি অনু শুনছ? আমি যে কেড়ে খারাপ রয়েছি, অন্য বেড়ায় তো চিল্লান যে মরিয়ে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন আহি, নবীদের স্বপ্ন কি? কথাটা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা। তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। তে এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে চিরে ভিজাইয়া কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। তে বইয়া বইয়া দেহে রোদ ফোয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা এগুলো তো একটা যেই কয়ালিতা একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে। কোনো স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন হেই। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের উঠতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয় তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? আরে রক্ত রে, ফাড়া মাথা, এটি তো খালি বাইয়ে উঠে চোখের সামনে, তার তো হুঁশ নাই। এর ভিতরে দিয়াতে যত গণক আছে, গণক কি কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাইরে ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয়, ভাইয়ারা আমি যে খোদা হইলাম আর এগুল দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার দইরা জুতা দিয়া ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কোন যেত না গইন্ডা লই। তারা সহাল থেকে গণা শুরু করছে। মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে না কথা না, কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, গন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়কার আইতে আছে? কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেটা আপনার খোদাগিরি চড়াই লাগব। কারণ কি আইয়া পড়ছে? কেন আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আইতে আছে। কয় এখন কই কী অবস্থায় আছে? কয় এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্বে আসে নাই। কয় এখন কী বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে, একটা কাম করেন, তে যেন দুনিয়ায় আইতো না পারে দেশের ভিতরে একটা আইন জারি করেন। কয় কি আইন? কয় দেশের ভিতরে আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরও আস্তে কন্যা ওজুবিল্লা খোদা আইন করছে না, মাইদি দিয়ে ওয়াল তুললা বেড়িয়ে আলগা করে লাইছে, বেড়াইতে আলগা করে লাইছে। এই নমরুদের যে তারা আইন ফাঁস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হইল আজর। কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে, এটারে কায়েম করাইব পুলিশ দিয়া। ঠিক কিনা কন? এখন পুলিশের দরকার হারা দেওয়ার দরকার নাই। এখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাঁতে আইন কায়েম করব, হ্যাঁতে তো যেমন মন্দির এমনি চলে। তে করছে কি, তা আইন হইছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি, একদিন রাতের বেলা ঘুম হয় না, গেছে বাইক গিয়া সেটা দাদির লোকে দেখা হইছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তাহলে আজর আমরা কি তাহলে?
তো দাদার বউ আমরা কি হয়? তো এই কথাটা তো তোরতা পারলা না, কি হয় শুনবো তোমরা? দাদার দেহা হয়েছে কার লগে? দাদির লগে দেহা হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, আল্লাহ তো যা করার কইরা লাইছে। এখন দাদায় ভাগ্যে রাজদরবারে যে হত্যা রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান এসে দাদি টের পাইছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরার দাদির ফেটও যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেটও আইছে, মাশাআল্লাহ আমরার দাদি আগের তারও বালা খায়, সুইরা লয় খানা, কোনো বমি বমি ভাব নাই, কিচ্ছু নাই। ওই বুঝায় না, নমরুদে চলে ফিরে একলগে খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু দাদিরে দেখা বোঝার কোনো উপায় নাই। তাই না রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেইরা চিন্তা করতেছে, এটা লোক সমাজে দেখলে তারে মাইরা লাগব, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা, লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন? দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? তাই ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গল গিয়া কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে। দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলেও গ্যাস আনা ফিসে দিয়া বইয়া রইছে। দাদিও যখন রাতের বেলা দরজা খুললে বাড়িছে, নমরুদে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে। গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা, দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আজরে গিয়া কই দেখ খেলাইছি কইছে পরে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চাটারে মায়া লাগছে। নমরুদ এই আজরে ডাক দিয়া কয়, ঘটনা ঘটাইল কম মালা, ওই যে একদিন রাইতে আসতেন হেঁটে তো কাপড় বেটে গেছে তে কিতে কয় হতে কয় কয়দিন হয়েছে, তা কয় 18 দিন হয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন? কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রোথ, শারীরিক ঘরণ একদিনে আল্লাহ দিছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ কয় না? নমরুদে এই আজরে কয়, যদি নমরুদের টের পায় তাহলে গেলাম তারে বাইরা লাগবো। তবে বাসনের একটা লাইন আছে, আমি কয়াম এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইনকরণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বোঝা যায় 18 মাসের। আল্লাহর কুত খেলা কা? সুবহানাল্লাহ কয় না? তো এই বাচ্চা আইনকরণের আগের এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়ে যখন দুধ পান করায় এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ো গিয়ে ঘুমা। আরে আমি দেখো গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ, খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমার দেখাই রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় চাঁদ উঠছে। চাঁদের দেখা কয় ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছি। এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আসে না ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে। আরে বাবারে, সূর্যের আলো আরও বেশি, আলো আছে, তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সব কিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন। ডাক দিয়া কয়,
যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বারে বাইত লই আইছে, আমি দ্রুত কইতে আছি 40টা পরীক্ষা তো এটি কোন লাগবো, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইত লই আইছে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জানা ঈদগাহ মারো, সবাই তো সাজদা দিবা আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রান্নাছে আরও বইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা টথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম, কয় আগের তো একটু ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম হুদা আল্লাহ অন লাগছে ম্যাকটেকটাই ও তো চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা গোয়েন্দা কারে কইছিলেন না? গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারে কয়? কথা কয় না, কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ। আপনারা তো কই আলাইতেন পারছেন কারে কয়? দাউদ কান্দি মাহফিল আমি জিগাইছি, ও এই কারে কয়? তো 2-3 জনে খেলিয়ে কয় আমরা কেমনে কয় কারে? আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ আমরা থাকলে না কইতাম, আপনারা তো যাও কইতেন পারছেন কারে কয়? গোয়েন্দা রাইয়া কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ, ওই আপনি যে এই সাজদার কথা কইছেন সব আইছে, একজন আইছে না। কয়জন আইছে না? জোরে কয় না রে, কয়জন আইছে না? নমরুদ ইয়া নাম কনার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কোন না কেন? আরে বাহার নাম কয় বাহার নাম আজর। কয় কোন আজর? আমার ঘরের তেনি। কয় হ। তার ভূতেই কা খবর লো, আজরে ডাকে গিয়া ডাক দিছে, আজর আল্লাহ আপনারে ডাহে। আজর আইয়ে সেটা কয় আল্লাহ আপনি বলে আমার ডাক দিয়েছেন। কয় হ। কয় তোমার ফুতে কৌ? কয় ফুতে তোমার রয়ে আছে, কয় ভাতও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসা না। কালো একটা কথা কইলে আমি না তার বাপ, আমি সাজদা দিই তো ফুইলে না, টেনশন করেন না। তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারেন। কয় যাও খবর লো। এবার আজরে মারও খুঁজা দেখছে নাই, এবার গেছে বাইক গিয়া দেহে আমরা আব্বাই, কি নাম না? আমরা আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইটার মতো ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে ওঠ। তো ফাল দিয়ে উঠতে সারা কই জি আব্বা। কই জি আব্বা না, তুই আমার শেষ করে দিস, আর কেউ ফুট নাই রে, তুই একটা আলগা ফুট হইছ, তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে, আর আমার ফুট তুই এই গড় হইতে রইস, তুই কিতা হইস? আব্বা আমি তো যাইতাম চেষ্টা, কত না করছে গাড়া। এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। আমরাও যেন বুদ্ধি এই বিপদে পড়লে এই বুদ্ধিটারে কামো লাগাইতাম পারি। সুবহানাল্লাহ জান না? এটা জানিয়ে রাখা দরকার আছে নিও। আব্বা রে যখন কইছে তুই সাজদা দিতে গেছ থাকে রে, আব্বা শুয়া থেকে শোয়ার তুইটা কয় আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ। অনফুতের লাগিয়া বাপের মায়া নমরুদে চিল্লাম যে তুই ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম, শৈলবেলার লোকের কোনো কথা আসেনি। আজরে কয় তুই ঘুমা, নাক ডাইকা ঘুমা, নমরুদের লোকে যা বুঝো না আমি বুঝাম, আমার ফুতের গিয়ে শৈলবেলা না বেড়াচ্ছে সাজদা লইয়া, তুই নাক ডাইকা ঘুমা। কারাই কিতা কয় আমি আছি, তুই ঘুমাইতে থাক আব্বা, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই? আব্বাই দিছে নিও? কথা কয়েন। আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসিলনি। আব্বা এটা দিয়ে কি বুঝাইছে? ফুতাইত
2024 সাল আইব রে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুতায়, আমি কিতা করছিলাম মনে রাখিস? সারা পৃথিবীর মানুষ নমরুদ্রে সাজদা দিছে, তোরা আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি হচ্ছে কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। সুতরাং আব্বায়, আমরা আব্বায়, এই এই তারা যাতা দিয়া বোয়া, পরীক্ষা চলতেছে কইলাম রে, তুই হলেতে পারবি না, কিন্তু ডিসকোয়ালিফাইড। মার হাবা কয় না। আব্বাই কি ফেল না ফাঁস? টান্না টুন্না গোল্ডেন এ প্লাস। গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আব্বাই কইয়া গেছে ফুতায়, দেখ সত্যি সব এক গুল রে, তোর আব্বা একা একা একা, ঠিক কিনা ক? পরীক্ষা গেছে 1 নম্বর। কয় নম্বর হইল? আরো রয়েছে কয়টা রে? খবর আছে? আচ্ছা দেখো, মার হাবা কয় না রে। 1 নম্বর পরীক্ষা, আব্বা কি ফেল না পাস? আবার আসো 2 নম্বর পরীক্ষা। খুব সাবধান। এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ্রে গিয়া কানে কানে কয়, আল্লাহ কয় কি তারে? কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শৈল ভালো আসিল না, আমরা লোক আছে হেন গোপনে খবর পাইছি শৈল ভালো আসিল, তার শৈল পুরা ভালো আসিল, আপনারা সাজদা দেওয়ান লাগবো, দিকতে আইসে না। করে এই কথা কয়, হ তার বাহেও গোপন করছে, তো ওর শৈল বালা দইয়া হত্যা হয়েছে। কয় তো একটা কাম করো, পুলিশ যাও, পুলিশ যাও, তার গিয়া গেরাও করে নিয়ে আসো, গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিছে, চারিগুল দিয়া পুলিশে গেরাও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার, দরজাত গিয়া লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কে? আইনের লোক, আইনের লোক, দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে, দরজা খুলে। আব্বাই কি ডরাইন না বেড়া? কয় না তো, আব্বাই কি ডরাইন না বেড়া? বেড়াই তার বাপ, বাপটা তো আসিল বেড়া যেতে, আমরা না হইছি বাঘের গরু হিয়ালের সা, বাপ তো বেড়া যেতে বাপ। সেদিন কংসনগর কোথায় কেক্ষণ দিছে, একটা ফাল দেখে পানি ফেলে গেছে, কিছু নাই দোষ হইল, ডাইল খায়, ডাইল ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, তো শৈল থাকবো বালা। নাউজুবিল্লাহ কয় না তো, কষ্ট হইতাছে বোধ, সাইরা দেওয়ান দরকার, আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আব্বা, হ্যাঁ হ্যাঁ সারা রাত, উনি বুঝছে সারা রাত, মানে হুজুর মহিলা যোগ্য ও চলো, মার হাবা কয় না। এবার পরীক্ষার নম্বর কত? এই সাবধান, খেয়াল করো, 5 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হইল, ওই গোয়েন্দারা গিয়া কইছে, আল্লাহ ওই ইব্রাহিমের শৈল ভালো আছিল, তে সাজদা দেওয়ান লাগবো, দেখতে আইসল নিয়ে আসো তারা। পুলিশে চারিগুল দা গেরাও দিয়া কয়, দরজা খুলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেখে পুলিশ করি, কয় কারাইরা, কারাইরা হেন, কয় আমরা পুলিশ। কি ঘটনা কি? কয় আল্লাহ ফাটাইছে, আপনি দৈরা নিতাম, কই দৈরা নেবেন না বেড়ায়, কোন জায়গা তাই সে হলো ধরতা, এটি দৈরা নেবেন না বেড়ায়, আরে খবর দিলে যা বেড়ায়, যাই বেড়ারে ধরবি কীর্তি, মার হাবা কয় না, খবর দিলে তো যাই, তুই ধরতে এসুত কীর্তি। আরেক সিফে ইয়া কয়, স্যার হ্যান্ডকাফ, বেয়াদব, আমারে কয় হ্যান্ডকা, সাবধানের সামনে সামনে আরো। অন পুলিশে আটতে আছে, আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আর্থে আছে, মনে হয় যেন পুলিশে কর্মচারী, আব্বাই রাজা। আব্বা বেড়াইতের মতো গেছে, পরে নমরুদে কয়, তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা মুচকি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয়, এত মানুষে মিছা কথা কেন, সত্যই কয়।
কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয় এটা কি শুনতে বারবার ভাল লাগে নাকি? কিন্তু শুনলে না মানি না। আবার জিজ্ঞাসা করে ইচ্ছা লাগে নাকি শুনতে? কয় তো তুমি কি কথাই রে তুমি আমার মানো না? কয় না এটা তো শুনলেন। আবার জিজ্ঞাসা করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বয় আত্মা ধরছে ধরা কই ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই মাইন নালা তৈলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সব এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না এটা তুই আমার লোক আইয়া ফটো এটা ভালো হইব ইব্রাহিম আলাইহিস সালাম কাহু আপনার যদি আমি আল্লাহ মানতাম চাই কত সমস্যা কী কারা মনে করছে এটা মানতাম তো চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ যাইত না কই কে রে কারণে মরবেন নি নমরুদে চুপ করে বুঝে রয়েছে এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না নমরুদে মনে মনে থাকলে ভালো হয় না মরলে ভালো হয় তে যে জিগাইল মরাম নি এখন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তো আমার মাইন খাসি ফাতালাই দিছে নমরুদে কতক্ষণ দম ধরে কে চিন্তা করে দেখলো মিশা কথা কইয়া লাভ নাই নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে আব্বা আইস দিয়া কয় ভাই গেলাইছি তো এর লেগে তো আপনার আল্লাহ মানন যেত না আপনি নিজের মুখে কইলে মহন কইছেন আপনি মরবেন কয় হ কইছি তো কয় তো আপনি যদি মইরা জিজ্ঞান এই খেয়াল করো আপনি যদি মইরা জিজ্ঞান আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড় দিয়ে আপনারা বাইতে এলাম আইয়া দেখলাম আপনি মইরা তুই রয়েছেন তো আমি আল্লাহ ফাহাম কো তো যে নিজে কই মইরা যাইব গা তার আল্লাহ মানুষ যেত না হিসাব যত কথা এখন আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না কারণ আমার আল্লাহ থাহন লাগবো আপনি থাকতেন ফলে মানলাম কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বার আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও ফাইছি নি রে ফাইছি কেমনে ফাইছি শুনো ফিডা ভিডিও হয়েছে আশুগঞ্জ তাই ফিডা ভিডিও হয়েছে কখনো তো আশুগঞ্জের তারা ফিডা ভিডিও হইলে মামলা করবো হ্যাঁ তারায় না ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে কুদ্দুসে মনে মনে কয় কি তার ফিডা ভিডিও করলো তারা আমি বললাম কেমনে বাজি দিয়া ওই আব্বার বুদ্ধি পাইছে তো এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা তাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায় সিভিল বেশে পুলিশে আইয়া সেরা জিগাইতে আছে আই আসামির নাম কুদ্দুস পিতার নাম আব্দুর রহিম সাং কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন লোকটা কারা জিগায় কারে কুদ্দুসে আইস দেয়া কয় আমার এই জিগায় আমি বিলে কাটা এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইখা যাবো না লইয়া যাবো গা ওই যে আব্বার বুদ্ধি পাইছে ইব্রাহিমের ফুদ্দ ইব্রাহিম আলাইহিস সালামের ফুদ্দ বুদ্ধি তো সিহন তে করছে কি তা খেরুইয়াছিল এখনো তে গেছে এখনো খেয়াল করেন তে খেরুইয়াছিল কখনো আইসে কখনো এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে কয় কুদ্দুস রে কয় কুদ্দুর আগেও তো এখনো আছি তো পুলিশও যেখানে অহন করতে ও কয় না এখন পুলিশে গুইরা গেড়ে গেছে খাতে ভাগ্য উত্তর হচ্ছে এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে ইব্রাহিম আব্বারে যখন কইছে কয় তুই যে কইলি আমি মইরা জিজ্ঞা মান লিখে আমার আল্লাহ মানন যেত তোর আল্লাহ মরতো না নমরুদে সেইটা গেছে গা আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিক নিও যখন তো কথায় পারে না তখন তাই সেটিরটা এটি ওই নমরুদ দেখতে পাইছে এটি নমরুদের খাচ্চর আর আমরা ইব্রাহিমের খাচ্চর ঠিক কিনা বলো এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি মরে জিগা তুই যে একজন আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম সুবহানাল্লাহ কয় না আরে বাড়া কার লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেস কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ জুড়ায় না
আল্লাহ ঘুমায় জোড়ায় তোমার মুখে তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের স্যাত কমছে না বাড়ছে?